نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى وما كنا معذبين حتى نبعث رسولا صدق الله العظيم. وقال عليه الصلاة والسلام من دعا إلى هدى كان له من الأجر مثل أجور من تبعه لا ينقص من أجورهم شيئا إلى آخر الحديث رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. কাছে ও দূরে সকলকে আজকের এই সাপ্তাহিক আলোচনার এই মুহূর্তে অনুষ্ঠানের সকলকে সাদর সম্ভাষণ জ্ঞাপন করছি এবং এই আলোচনাটি মনোযোগ সহকারে শোনার জন্য আহ্বান করছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আপনি নির্বাচনে কাকে ভোট দিলে ঈমান হারা হয়ে যাবেন, আপনি নির্বাচনে কাকে ভোট দিলে বেঈমান হবেন, আপনি নির্বাচনে কাকে ভোট দিলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রোশানলে পড়বেন, নির্বাচনে কাকে ভোট দিলে আপনি কিয়ামতের ময়দানে জাহান্নামে জ্বলবেন, নির্বাচনে কাকে ভোট দিলে আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সুপারিশ পাবেন না, আর কাকে ভোট দিলে আপনি দুনিয়াতেও অনেক সওয়াবের মালিক হবেন, কিয়ামতের ময়দানেও আপনি অনেক সওয়াবের দাবিদার হয়ে আমলনামা ডান হাতে পেতে পারেন। এই বিষয়টি নিয়ে আমাদের আলোচনা থাকছে আজকের এই এপিসোডে সকলকে আহ্বান জানাচ্ছি আলোচনাটি মনোযোগ সহকারে শোনার জন্য। যারা ঈমান টিকাতে চান, যারা ঈমান নিয়ে বাঁচতে চান, পরকালে জান্নাত পেতে চান এবং আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সুপারিশ পেতে চান, তাদেরকে আজকের এই আলোচনাটি শুনতেই হবে, এটার বিকল্প নেই। আমরা সরাসরি আলোচনা শুরু করছি। আল্লাহ পাকের কোরআন কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, যা সূরা বনী ইসরাঈল এর 15 নম্বর আয়াত। নবীজি আমার বলছেন না, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, যারা সৎ পথ অবলম্বন করবে তারা তার নিজের জন্য মঙ্গলের জন্য করবে, নিজের মঙ্গলের জন্য করবে, নিজের ভালোর জন্য করবে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি হেদায়েতের পথ অবলম্বন করে, সে ব্যক্তি তার নিজের জন্যই সে হেদায়েতের পথটি অবলম্বন করলো। আমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, আর যে ব্যক্তি গোমরাহির পথ অবলম্বন করলো, সে ব্যক্তি নিজের জন্যই সেটা গোমরাহি ডেকে আনলো এবং নিজের জন্যই সে গোমরাহির পথ অবলম্বন করলো। অর্থাৎ এই গোমরাহি পথ অবলম্বন করার কারণে দুনিয়াতেও সে লাঞ্ছিত বঞ্চিত হবে, পরকালে সে জাহান্নামে যাবে। এরপরে বলা হয়েছে কোরআনে কারীমের এই অংশে, ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, অর্থাৎ কেউ কারো এই গুনার বোঝা বহন করবে না। অর্থাৎ যার গুনাহ সেই এটার আযাব ভোগ করবে এবং কিয়ামতের ময়দানে এটা তাকে আল্লাহ রাব্বুল আলামিন রোশনালে ফেলাবে এবং জাহান্নামের আযাব তাকে ভোগ করতে হবে। এবার চলে আসি এই আয়াত দ্বারা কি বোঝানো হয়েছে এবং এই আয়াতের মাথা হাতে হাদিসের মধ্যে কি আসছে। আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফে একটা হাদিসে বর্ণনা করেছেন, মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু, যে ব্যক্তি কাউকে আহ্বান করলো নেক কাজের জন্য, এই ব্যক্তি নেক কাজ করে যত সওয়াব পাবে, যে ব্যক্তি তাকে এই নেক কাজে আহ্বান করেছে সেও তত সওয়াব পাবে। কথাটা একটু ক্লিয়ার করি বোঝার জন্য। ধরুন আপনি কোনো মানুষকে দাওয়াত দিয়েছেন নামাজের জন্য, রোজার জন্য, হজের জন্য, জাকাতের জন্য, ভালো কাজের জন্য। ওই লোকটি ভালো কাজ করে নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, জাকাত দিয়ে যত সওয়াব পেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবের একটা অংশ আপনার আমলনামায় দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। ঠিক এই হাদিসের শেষ অংশে বলেছে, মান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি, যদি কোনো ব্যক্তিকে আহ্বান করে খারাপ কাজের দিকে অথবা পথ দেখে খারাপ কাজের, সে ব্যক্তি খারাপ কাজ করে যত গুনাহ কামাই করবে, আল্লাহ রাব্বুল আলামিন যে আহ্বান করেছেন, খারাপ কাজে পথ দেখিয়েছেন, ওই ব্যক্তির আমলনামায়ও এই গুনাহের একটা অংশ আল্লাহ পাক জমা করে দিবেন। সে ফর এক্সাম্পল, উই ক্যান সেট হিয়ার এক্সাম্পল বিফোর ইউ, দ্যাট ইজ, আপনি একটি সিনেমা হল তৈরি করলেন। এখন প্রতিনিয়ত হাজার হাজার লোক সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছে, অথবা একটা থিয়েটারে মঞ্চ তৈরি করলেন, অথবা আপনি জাকরাচুলের অধিকারী আইয়ুব বাচ্চু, কুদ্দুস বয়াতিয়ার, হাসান মিয়ার মতো ব্যান্ড সঙ্গীতের আয়োজন করলেন, সেখানে হাজার হাজার লোক গিয়ে ব্যান্ড সঙ্গীত শুনলো, সিনেমা দেখলো। এই যতগুলো লোক সিনেমা হলে সিনেমা দেখে গুনাহ কামাই করলো, সব গুনার একটা পার্সেন্টেজ, একটা অংশ আপনার আমলনামায় লেখা হবে। ঠিক অনুরূপ যদি কোনো ব্যক্তি মসজিদ করে, মাদ্রাসা করে, হেফজখানা করে, ভালো কোনো নেক কাজের কোনো একটা প্রতিষ্ঠান করে, নেক কাজের একটা প্রবর্তন করে, এই প্রবর্তক ব্যক্তিকে, এই নেক কাজ কর্নেওয়ালা, দেখানেওয়ালা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত লোক এখানে নামাজ পড়বে, রোজা রাখবে, হজ, জাকাত, ভালো কাজ করবে, সব ভালো কাজের একটা অংশ তার আমলনামায় জমা হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি বুঝতে পারেন কিয়ামত পর্যন্ত কত লক্ষ লক্ষ লোক এখানে নামাজ পড়বে,
সব নামাজের সব আল্লাহ আপনাকে দান করবেন। ঠিক অনুরূপভাবে কিয়ামত মধ্যে কত লোক এই সিনেমা হলে সিনেমা দেখবে, থিয়েটারে থিয়েটার দেখবে, এই ব্যান্ড সঙ্গীতে গান শুনে শুনে মানুষগুলো কত গুনাহ কামাই করবে, সব গুনাহ আপনার আমার আমলনামায় জমা হবে। ঠিক মুসলিমের আরেকটা হাদিস আছে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদুলা, রাওয়াহু মুসলিম। হাদিসটি আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। তিনি বলছেন, যখন মানুষ ইন্তেকাল করে তখন তার নেক আমলের সমস্ত দরজাগুলো ক্লোজ হয়ে যায়, এক্সেপ্ট 3 টাইপস অফ আমল। 3 ধরনের আমল বাকি থাকে। নাম্বার 1 হচ্ছে, যদি কারোর নেক সন্তান থাকে, ইয়াদউলা, সে নেক সন্তান তার জন্য দোয়া করবে। এই দোয়া যতদিন করবে নেক সন্তানটি, ততদিন তার আমলনামায় দোয়া যেতেই থাকবে। আরেকটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি সাদকা জারিয়ার কাজ করে, সাদকা জারিয়া মানে মসজিদ করলো, মাদ্রাসা করলো, একটা হেফসখানা করলো, এতিমখানা করলো, ভালো ভালো কাজ করলো, এই ভালো কাজ যতদিন জারি থাকবে ততদিন এখান থেকে লক্ষ লক্ষ সব যা হচ্ছে অর্জিত সব সবগুলো এই লোকটার আমলনামায় ট্রান্সফার হয়ে যাবে। আরেকটা হচ্ছে, কোনো ভালো কাজ, যেমন বই পুস্তক লেখা, আপনি হাদিস এর তাহাকিক টিপ্পনী করলেন, তারপরে আপনি শুরুয়াত লিখলেন, তাফসীরের কিতাব লিখলেন, তারপরে ইসলামিক মূল্যবোধের কিছু বই লিখলেন, ভালো ভালো কিছু আলোচনা করলেন, এগুলো বই আকারে পুস্তক আকারে যতদিন মানুষের কাছে পরিবেশন হবে, প্রকাশনা থেকে প্রকাশ পাবে, মানুষ পড়বে, সব কামাই করবে, সব একটা অংশ আল্লাহ পাক আপনার আমলনামায় দিবেন। ঠিক অনুরূপভাবে আজকে এই আলোচনাটা এই জন্য করছি, অনেক মানুষ অলরেডি জিজ্ঞেস করেছে, হুজুর ভোট দেবো কাকে? যেহেতু একজন মুফতি মানুষ, ফতোয়া দেওয়া আমার কাজ, তাই মানুষকে ফতোয়া আমরা এভাবেই দিচ্ছি। ভোট দেবেন তাকে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানতে দেখবেন যাকে। স্লোগানটা ভালো হয়েছে না? একটু আবার রিপিট করি আমরা, ভোট দেব তাকে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যার অন্তরে দেখব তাকে। যে আল্লাহ পাকের অন্তরে যার ভয় আছে, যে নেক আমল করবে, যে দিনে কাজ করবে, ভালো কাজ করবে, ওই ব্যক্তিকে আমরা ভোট দেব। কোনো ব্যক্তি বিশেষকে আমরা এখানে প্রেসক্রাইব করব না, মেনশন করব না। ইচ্ছা করলে আমরা নাম বলে দিতে পারি, অমুককে দেন না। তাহলে আপনার বিবেকে কি হলো? ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলছেন, আমি তোমাকে পথ দেখিয়ে দিয়েছি, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আমি তোমাকে পথ দেখিয়েছি, এটা হচ্ছে হেদায়েতের পথ, এটা হচ্ছে গোমরাহের পথ, এটা হচ্ছে আলোর পথ, এটা হচ্ছে অন্ধকারের পথ। এখন তুমি কোন পথে যাবে? আলোতে যাবে নাকি অন্ধকারে যাবে? এই পথ চলতে চলতে গিয়ে তুমি দেখবে জাহান্নাম, আর ওই পথ চলতে চলতে গিয়ে দেখবে জান্নাত। এখন তুমি এবার নিশ্চিত হও, তুমি আবার কনফার্ম হও, তুমি চলতে চলতে জাহান্নামে গিয়ে পড়বে নাকি হেদায়েতের পথে চলতে চলতে আল্লাহর জান্নাতে গিয়ে উঠবে। ঠিক নির্বাচনে আপনি ভোট দিবেন যাকে, সে যত গুনার কাজ করবে, রাষ্ট্রীয়ভাবে, সামাজিকভাবে, সব গুনার একটা পার্সেন্টেজ আপনার আমার আমলনামায় জমা হবে। তা আমি কেন নিজে জেনে বুঝে জাহান্নামে যাব? ঠিক অনুরূপভাবে একটা ভালো লোককে ভোট দিলে সে যতগুলো ভালো কাজ করবে, আপনার ভোট পেয়ে নির্বাচিত হওয়ার পরে, সে মসজিদ করলো, মাদ্রাসা করলো, এতিমখানা করলো, রাস্তাঘাট, স্কুল, কলেজ, ব্রিজ ইত্যাদি ভালো ভালো কাজগুলো করলো, সব ভালো কাজ সব আপনিও পাবেন। ব্যক্তিগত কোনো গুনাহ করলো সেটা অন্য কথা, যেমন নামাজ পড়লো না, বিরক্ত, রোজা ছেড়ে দিল, সেটার জন্য গুনাহ আপনার আমলনামায় লেখা হবে না। ব্যক্তিগত নামাজ, উনি নামাজ, রোজা, হজ, যাকাত করলো, এটা সব, এটা আপনার আমলনামায় লেখা হবে না। লেখা হবে যেই কাজটা আপনি ভোট দিলে পরে উনি করতে পেরেছে, আবার যেই কাজটা আপনি ভোট না দিলে করতে পারতো না, এরকম কাজগুলোই আপনার আমার আমলনামায় জমা হবে। যেমন ওনাকে আপনি নির্বাচিত করার কারণে উনি চাঁদাবাজি করলো, ধান্দাবাজি করলো, টেন্ডারবাজি করলো, সিনেমা হল বানালো, থিয়েটারে মঞ্চ তৈরি করলো, যাত্রাপালা করলো, এরপরে ব্যান্ড সঙ্গীতের আয়োজন করলো এখানে সেখানে, এরপরে বিভিন্ন জায়গায় দৌলতিয়ার মতো ওরকম কিছু করলো, মদের বার খুললো, গাঁজা, মদ, জুয়া, চরস ভাঙের এগুলোর প্রবর্তন বেশি বেশি করলো। এখন এক কথা আর এক কথা চলে আসছে। এত নির্বাচিত, এত আমরা দেখতেছি প্রচারণা স্পষ্ট করে এখন বলতে, এটা খুব কমই বলতে শুনেছি, খুব কমই, ইল্লামা সাহেব দু একজন বলছে, খুব কমই বলতে শুনলাম। আমার মুখে আমার কলেজে ফেটে যাচ্ছে। এটা খুব কমই বলতে শুনছি, এদেশে গাঁজা, মদ, জুয়া, চরস ভাঙে প্রত্যেকটা অলি গলি ঘর ছেয়ে গেছে। আমি ক্ষমতায় আসলে এগুলো একদম চিরতরে নির্মূল করব, এরকম দ্ব্যর্থহীন ভাবে কথা খুব কম লোককে বলতে শুনছি। ইল্লামা সাহেব বলছে, অনেকেই বলেছেন, অনেক যারা বিভিন্ন জায়গাতে প্রচারণা করছেন অনেকেই বলছেন আলহামদুলিল্লাহ। কিন্তু প্রত্যেককে বলা উচিত এদেশ থেকে আমরা ধান্দাবাজি, টেন্ডারবাজি, চাঁদাবাজি এগুলো তো দূর করবই, পাশাপাশি মদ, জুয়া, চরস ভাঙ, আফিম এবং ইয়াবা, বাবা, হাবা যত বিক্রি হচ্ছে, যারা বিক্রি করছে এবং যারা নিচ্ছে, খাচ্ছে, প্রত্যেককে আমরা আইনে আওতায় আনবো এবং চিরতরে এদেশ থেকে এই মদ, জুয়া, চরস ভাঙ আমরা দূর করব। এই কাজগুলো যারা করবে নিরঙ্কুশভাবে
আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় লাভ করান, তাদেরকে বিজয় দেন, এবং আপনার আমার দায়িত্ব হবে এই সমস্ত লোকদেরকে ভোট দেওয়া। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। কোন ধান্দাবাজ, কোন টেন্ডারবাজ, কোন মদ জুয়া বিক্রেতা, খানেওয়ালা, এগুলোকে ভোট দেওয়া যাবে না। হারাম, হারাম, হারাম। আপনি দুনিয়াতে বঞ্চিত হবেন, পরকালে আপনি জাহান্নামে জ্বলবেন। ঠিক এগুলোকে যে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে এবং ভালো ভালো কাজগুলো সমাজে করবে, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, রাস্তাঘাট, এরকম ভালো ভালো কাজ যারা করবে তাদেরকে আপনার আমার ভোট দেওয়া ইমানি দায়িত্ব। তাদেরকে ভোট দিলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবেন, পরকালে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে জান্নাতের টিকিটটা দিয়ে দেবেন। সুতরাং আপনি সামনে আপনার সুযোগ রয়েছে, আপনি কোন পথ অবলম্বন করবেন, জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের পথ অবলম্বন করে বেশি বেশি নেক আমল করার এবং সঠিক ব্যক্তিকে ভোট দেওয়ার এবং সঠিক ব্যক্তির পাশে থাকার এবং পরকালের আল্লাহ রাব্বুল আলামিনের মুক্তির যে সনদ জান্নাতুল ফেরদাউস, এটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দানিয়ে ধন্য করেন। এই জান্নাতের পথ আল্লাহ পাক আমাদের জন্য কবুল করেন, জান্নাত আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।